তার জানাজার সালাত আদায় করা জায়েজ এবং করতে হবে, জানাজা ছাড়া তাকে দাফন করা হবে না। বাকি তার জানাজার সালাতের ব্যাপারে আলেমরা যেহেতু যদি এমন হয় সে যে আসলে ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করেছে, আত্মহত্যার ভয়াল যে পরিণতি আছে সে সম্পর্কে জেনে আত্মহত্যা করেছে, তাহলে তার জানাজার সালাতে আহলুল ইলম ওয়াল ফাদল, যারা আলেম এবং সমাজে বিশিষ্ট ব্যক্তি, যাদের একটা স্ট্যাটাস আছে, এই সমস্ত লোকরা অংশগ্রহণ করবে না। সাধারণ পর্যায়ের মানুষ যারা আছে তারা জানাজার সালাত আদায় করে মুসলিম ভাই হিসেবে তাকে দাফন করার ব্যবস্থা করবে। তবে জানাজা হবে, তবে একটা রিজার্ভেশন থাকবে। রিজার্ভেশনের বিষয়টি আসলে সহিহ নস দ্বারা সাব্যস্ত হয়নি, তবে আলেমরা উল্লেখ করেছেন ইজতিহাদের মাধ্যমে। এই জন্য ইজতিহাদের মাধ্যমে উল্লেখ করেছেন, এটা বুঝতে হবে। সেটা হলো এই, যেহেতু যদি এভাবে হয়ে যায় তাহলে আত্মহত্যার প্রবণতা আরও বেড়ে যাবে। মানুষ মনে করলে মরলে মানুষ দোয়া করবে, এটা তো স্বাভাবিকই, মসজিদে আমার জন্য দোয়া করবে। সুতরাং মসজিদে গিয়ে মানুষদেরকে ঘোষণা দিয়ে যে লোকটা আত্মহত্যা করেছে আপনারা সবাই দোয়া করেন, তাহলে আত্মহত্যাকারীদের আরও কি হয়ে যাবে, আগ্রহ বেড়ে যাবে যে অসুবিধা নেই, আত্মহত্যা করলে খুবই সাধারণভাবে ছোট করে এটা একটা। এই জন্য ওলামায়ে কেরাম এই বিষয়টি ইজতিহাদ করেছেন, যদিও এই ব্যাপারে একেবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট নস সাব্যস্ত হয়নি। 2 নম্বর যে বিষয়টি বলেছেন, আরও কিছু বিষয় আছে। দ্বিতীয় উনি প্রশ্ন করেছেন আত্মহত্যাকারীর দাফন কাফন কেমন হবে? হ্যাঁ, দাফন কাফন একেবারেই স্বাভাবিক, যেটা সমস্ত মৃত ব্যক্তিদের যেভাবে দাফন কাফন হয়ে থাকে ঠিক সেভাবে দাফন কাফন হবে। এখানে কোনো ধরনের তারতম্য জায়েজ নেই, কোনো ধরনের তারতম্য জায়েজ নেই। আর খেয়াল রাখতে হবে যে একজন মুসলিম ব্যক্তি তিনি জীবিত অবস্থায় যেভাবে সম্মানিত, মৃত্যুর পরেও সেভাবে সম্মানিত। আল মুসলিমু হাইয়ুন মানে কারিমুন ফি হায়াতিহি ও কারিমুন বা'দা মাউতিহি, মানে এটাই মৌলিক কথা। হ্যাঁ, মুসলিম ব্যক্তি তার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে যেভাবে সম্মানিত, ঠিক মৃত্যুর পরেও সে সম্মানিত। লা তুকসারু রিজলুহু আও ইয়াদুহু, কোনো রাওয়াতের মধ্যে এসে তার হাত অথবা পা এগুলো ভেঙে দেওয়া যাবে না। দেখা যাচ্ছে যে বিভিন্ন ধর্মের বিভিন্ন কালচারে দেখা যাচ্ছে যে হাত পা ভেঙে তারপরে পড়ার জন্য ব্যবস্থা করা হয়ে থাকে। না, তার হাতও ভাঙা যাবে না, পাও ভাঙা যাবে না, কোনো কিছুর উপর কোনো ধরনের আঘাত হানা যাবে না। মারা গেছে এইভাবে আঘাত হানা যাবে না। যেমনিভাবে তার মৃত্যুর পরেও অঙ্গহানি করা অপরাধ হবে, মৃত্যুর পরেও যদি কোনো ব্যক্তি অঙ্গহানি করে সেটা অপরাধ হবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম প্রিয় দর্শক। উনি আরও প্রশ্ন করেছেন আত্মহত্যাকারীর জন্য কি সাদাকা করা যাবে? হ্যাঁ, যদি তার জন্য দোয়া করা যায় সদকা করা যাবে। ইউতাসাদ্দাকু আনহু, তার পক্ষ থেকে সদকা করা জায়েজ। এই জন্য তার পক্ষ থেকে সদকা করা জায়েজ যেহেতু সে ব্যক্তি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছে। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার আত্মীয় স্বজন, তার পরিবার পরিজন, তাদের সদকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে যে তার এই মহা গুনাহটাও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে। আল্লাহ আরো অনেক কোমল হতে পারে। আল্লাহ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ারের বিষয়, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, বান্দাদেরকে ক্ষমা চাওয়ার জন্য বলেছেন, তওবা করার জন্য বলেছেন, বান্দাদেরকে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তনের কথা এই জন্যই বলেছেন যাতে ক্ষমা করেন তিনি। আল্লাহ তাআলা তো শাস্তি দেওয়ার জন্য বসে নেই, কিন্তু ক্ষমা করার জন্য বসে আছেন। সুতরাং তার আল্লাহ রাব্বুল আলামিনের কাজই হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছেই হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন। তাই আমরা যদি আত্মহত্যাকারীর পক্ষ থেকে সদকা করি সেটা আমাদের জন্য জায়েজ, হারাম, নিষিদ্ধ নয়। এ কথা বলা মনে করার সুযোগ নাই যে যেহেতু সেই চিরস্থায়ী জাহান্নামী হবে, মর্মে সহিহ বুখারীর riwayat রয়েছে, সুতরাং আমরা তার জন্য আর কিছুই করব না। এই কারণে অনেককে দেখা যায় এই চেতনা বহন করেন যে না, আত্মহত্যাকারীর জন্য দোয়া করা জায়েজ নেই, আত্মহত্যাকারীর জানাজার সালাতে অংশগ্রহণ করা জায়েজ নেই, আত্মহত্যাকারীর জন্য বা তার পক্ষ থেকে সদকা করাও জায়েজ নেই। এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। কারণ হচ্ছে আত্মহত্যাকারী লাইসা আলা মারতাবাতিন ওয়াহিদা, একটা পর্যায়ের নয়, নানা পর্যায়ে রয়েছে। কে কোন পর্যায়ে আত্মহত্যা করেছে, জেনে করেছে না না জেনে করেছে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে উঠাবেন, ইন্নামা ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি আলা নিয়াতিহিম, যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উঠাবেন তাদের নিয়তের উপর। নিয়তটা তার আসলে অবস্থানটা কি ছিল আমরা তো তার অন্তরের মধ্যে প্রবেশ করতে পারি নাই। তার অন্তরে যে মৌলিক বিষয়গুলো আছে, অন্তরের মধ্যে কিছু বিষয় যিনি রেখেছেন, তিনি যে যা রেখেছেন সেটাকে আমরা জেনেছি, আমরা জানতে পারি না, আল্লাহ জানেন। সুতরাং এই জন্য এই ক্ষেত্রে আত্মহত্যাকারীর ব্যাপারে এত কমন বক্তব্য দিয়ে আত্মহত্যাকারীর জন্য দোয়া না করা অথবা পরিবার পরিজনকে দোয়া থেকে বিরত রাখার জন্য বলা মোটেও সঙ্গত বা উচিত নয়, এটা সঠিক বক্তব্য নয়। জি, আরও লিখেছেন
আত্মহত্যাকারীর পরিবার পরিজন আর কি করতে পারে পরকালে তার নাজাতের জন্য? একজন মৃত ব্যক্তির জন্য তার পরিবার পরিজন যা কিছু করতে পারে, ঠিক আত্মহত্যাকারীর জন্য তা করতে পারবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করে দেন, তাহলে আমাদের কোনো অসুবিধা আছে? বা আমরা কি এর জন্য মানে আল্লাহ তাআলার কোনো সমস্যা তৈরি করব? না, প্রশ্নই আসে না। কারো কোনো কিছু এখানে আপত্তি করার জায়গা নেই। মানে আল্লাহ রাব্বুল আলামিন আত্মহত্যাকারীকে কেন ক্ষমা করে দিয়েছেন, এর জন্য আপনি আমি গিয়ে আল্লাহ তাআলার কাছে আপত্তি করার মতো ক্ষমতা রাখি? প্রশ্নই আসে না। আল্লাহ তাআলাকে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছে তাই করবেন। তিনি খালেক সুবহানাহু ওয়া তাআলা, মাখলুকাতের ব্যাপারে তার যে সিদ্ধান্ত সেটা সিদ্ধান্ত। ওয়া মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, যে আমার কাছে কথার কোনো পরিবর্তন নেই, একটাই, যেটা ফয়সালা করে দেবেন সেটাই ফয়সালা। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যদি আত্মহত্যাকারীকে ক্ষমা করে দেন, আর আমরা আল্লাহ আত্মহত্যাকারীর জন্য যদি কিছু করতে পারি যেটা তার উপকার আসবে, তাহলে কেন আমরা সেটা করব না? সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে সদকা করতে পারেন, দান করতে পারেন, ওমরা করতে পারেন, সদকা জারিয়া করতে পারেন, পানির ব্যবস্থা করে দিতে পারেন, টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে পারেন, তারপরে মুসহাফ কোরআনে মুসহাফ বন্টন করতে পারেন, মানুষকে ইলম অর্জন করার জন্য সহযোগিতা করতে পারেন, প্রতিষ্ঠান করে দিতে পারেন, আরও জনকল্যাণমূলক যে কাজগুলো আছে সেগুলো যে কোনোটাই আপনি আত্মহত্যাকারীর পক্ষ থেকেও করতে পারেন। তো সবই করতে পারেন, আমরা জানলাম।